হতাশা দেখছিলাম। আর পরিবারের বড় সন্তান আমি, সবাই শুধু যেন আমি খাইতে বসতাম আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতো। তাদের চোখের ভাষা জানি কি বলতো আমি বুঝতে পারতাম না। আমার মায়ের চোখগুলা জল জল করতো, কেন জানি আমি তাকিয়ে থাকতাম আর চিন্তা করতাম আমি কি পারবো তাদের এই চোখগুলা জল জল চোখগুলারে আনন্দিত করতে। আর প্রতিনিয়ত এই যন্ত্রণায় ভুগতাম আমি। তখন ফ্যামিলির বড় সন্তান, এদিকে পড়াশোনা করতেছি, এই মুহূর্তে কিছু দায়িত্ব নিতে হয়। সবাই আমার দিকে তাকে, মামা বলে বিদেশ যা, চাচা বলে বিদেশ যা, এই সেই, কিন্তু বিদেশ যাওয়ার ইচ্ছাটা আমার নাই। পরে বাংলাদেশে রবি কর্পোরেটে জব শুরু করি এক বড় ভাইয়ের মাধ্যমে। তো রবির প্রতি কৃতজ্ঞ, ওই সময় আমাকে জব দিয়েছিল, না হলে হয়তো আজকে মনির এত সহজে এত ভালো জায়গায় থাকতে পারতো না। রবি জবটা যখন শুরু করি তখন আমার এটা দিয়ে ফ্যামিলি চলছিল। অনেক বড় স্বপ্ন ফ্যামিলিও দেখতো না, আমিও দেখতাম না। বাট রবির পর আমার অ্যাক্সিডেন্টের যাত্রা শুরু হলো। এরপর স্টেপ বাই স্টেপ যখন পরিবর্তন হলো, আমি আমার মায়ের স্বপ্ন হয়ে গেছি, আমি আমার ওই হতাশাগ্রস্ত বোনের ভবিষ্যৎ হয়ে গেছি। আমার ভাই বলে এখন আমার ভাই বলে যে আমার তো কিছু করতেই হবে না, তুই সবই তো তুই করবি, আমি এমনি এমনি হয়ে যাব। সেই ব্যক্তিগুলা আজকে তারা একটা আশার আলো ফিরে পাইছে। সেই ব্যক্তিগুলো মনে করে যে আমি মনির তাদের প্রত্যেকের ভাগ্যের পরিবর্তন ঘটাবো। আমি আজকে এটা বলবো, যদি অ্যাক্সিডেন্ট ওয়ার্ল্ড না থাকতো হয়তো এই ব্যক্তিগুলো এত বড় দুঃসাহস করতে পারতো না। আমার মা সকালবেলায় আমাকে আজকে ফোন দিছে, সে ফেসবুকে বিভিন্ন রকম মানে সেলিব্রেশনের প্রোগ্রাম, বিভিন্ন জিএম আমার আপলাইন অ্যাসোসিয়েট বিভিন্নভাবে পোস্ট করছে, আমার এলাকার বন্ধু বান্ধব দেখছে, অনেকে ফেসবুকে আমার কংগ্রেচুলেশন জানাইছে। বাট এর মধ্যে আমার মাও ফোন দিছে যে তুমি নাকি জিএম সেলিব্রেশন নিচ্ছ। আমি বলছি হ্যাঁ মা নিচ্ছি। তুমি তো আমারে বললে না। আমি বলছি মা তোমার সেই দিন বলবো যেদিন আমি তোমারে আমার স্বপ্নের শেষটা তোমারে করে দিতে পারবো। এখন প্রশ্ন করতে পারে স্বপ্নের শেষটা কি? আমার স্বপ্নের শেষটা হলো আমার মায়ের জন্য একটা বাড়ি, এই বাড়ির নাম হবে স্বপ্নের শেষ। ওই দিন বলবো মা আমি কি হয়েছি। আমি সেই দিন বলবো তোমারে যে ব্যক্তিগুলোর কারণে তুমি টাকার জন্য বিভিন্ন জায়গায় অবহেলা এবং লাঞ্ছিত হয়েছো, সেই ব্যক্তিদের মাঝে তোমাকে গাড়ি নিয়ে যখন আমার পাশে বসে নিয়ে যেতে পারবো, সেই দিন বলবো আমি মনির কি হয়েছি। এখন শুধু বিরক্ত করো না, কাজ করতে দাও। তোমার পাগল ছেলে তোমাকে গাড়ি বাড়ি না করিয়ে দিয়ে থামছে না ইনশাল্লাহ। আজকে আরো আপনাদের বলতে চাই, এখানে প্রত্যেকটা ব্যক্তি, কেউ গেস্ট, কেউ অ্যাক্সিডেন্টের অ্যাসোসিয়েট, বিভিন্নভাবে এসেছেন। শুধু এতটুকু বলবো, আপনারা অনেকে অনেক রকম প্ল্যাটফর্ম খুঁজতেছেন, অনেকে অনেক রকম প্ল্যাটফর্ম খুঁজতেছেন, অনেক সুযোগ খুঁজতেছেন, চাকরি খুঁজতেছেন, এটা আমিও খুঁজছি, অনেক প্ল্যাটফর্ম। বাট আপনি জানেনই না আজকে আপনি সেই রাইট ওয়েতে আসছেন, সেই রাইট প্ল্যাটফর্মে আসছেন। শুধু এতটুকু বলবো, যদি আজকে এখানে সিদ্ধান্ত নিতে পারেন, টাকা এখানে কোনো সমস্যাই না। আমাদের ইকোনমিক ডিরেক্টর বলে টাকা পয়সা কোনো সমস্যা না কোম্পানির জন্য। আমি বলবো এক্সিলেন্টের জিএমদের জন্য টাকা পয়সা সমস্যা না। 26 বছর বয়স, 1-1.5 লাখ টাকা ইনকাম করি, টাকা পয়সার সমস্যা নাকি? এবং এখানে টাকার জন্য আমরা অ্যাক্সিলেন্ট করি না, আমরা ওই ব্যক্তিটার স্বপ্নের জন্য অ্যাক্সিলেন্ট করি, যে স্বপ্ন দেখে যে 1 লক্ষ মানুষের 1 লক্ষ টাকা ইনকাম নিশ্চিত করবে, এর জন্য আমরা অ্যাক্সিলেন্ট করি। আমরা এর জন্য সব অ্যাক্সিলেন্ট করি যে সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমরা সভ্যতার শিক্ষা দেব। সারা বাংলাদেশ থেকে আমরা চাঁদাবাজ রংবাজদের নাম মুছিয়ে স্বপ্নবাজ মানুষ বানাবো ইনশাল্লাহ। আজকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এর জন্য যে আপনারা আমার সেলিব্রেশনে এসে আলোকিত করেছেন, এবং সবার প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল। আজকে আর বলবো না, বলবো আবার দেখা হবে বিজয়ের মঞ্চে স্টার হওয়ার পর। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।